আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস বুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 9টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 9টি ফরম্যাটে মাত্র 9টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, চলুন তাহলে প্রথমে আমরা ফরম্যাট 9টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, প্লাস মাইনাস ইন্টু যোগ বিয়োগ গুণ ম্যাট্রিক্স। ফরম্যাট নাম্বার 2, কোফ্যাক্টর অ্যান্ড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সহগুণক ও সংযুক্ত ম্যাট্রিক্স। পয়েন্ট নাম্বার 3, ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। পয়েন্ট নাম্বার 4, ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স, মান নির্ণয় ম্যাট্রিক্স। পয়েন্ট নাম্বার 5, প্রুফ অফ ম্যাট্রিক্স, প্রমাণ ম্যাট্রিক্স। পয়েন্ট নাম্বার 6, ইকুয়েশন অফ ম্যাট্রিক্স, সমীকরণ ম্যাট্রিক্স। পয়েন্ট নাম্বার 7, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, স্তর ম্যাট্রিক্স। এবং পয়েন্ট নাম্বার 8, বিজনেস অফ অ্যাপ্লিকেশন, ব্যবসায়ী প্রয়োগ। পয়েন্ট নাম্বার 9, ডিটারমাইন অর্থাৎ নির্ণায়ক। শিক্ষার্থীগণ, ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি এ বিষয়ে আগে আমাদের জানতে হবে। এক কথায় ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি সারি এবং কলাম আকারে সাজানো কিছু সংখ্যক সংখ্যার আয়তাকার সন্নিবেশ। এই সন্নিবেশই হলো ম্যাট্রিক্স। অর্থাৎ সহজে বলা যায় যে কিছু সংখ্যক সংখ্যা সারি এবং কলাম আকারে সাজিয়ে 2টি বন্ধনী দ্বারা লিপিবদ্ধ করলে সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সে আমরা 3টি সংকেত ব্যবহার করে থাকি। সংকেত 3টি হলো ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং ডাবল মডুলাস। পরম মান ডাবল চিহ্ন দিতে হবে শিক্ষার্থীগণ। আর ডিটারমাইন অর্থাৎ নির্ণায়কের জন্য আমরা একটি সংকেত ইউজ করে থাকি, শুধুমাত্র মডুলাস চিহ্ন, নির্ণায়ক চিহ্ন। এটা সিঙ্গেলভাবে দিলে এটা নির্ণায়ক হবে, আর ডাবল দিলে ম্যাট্রিক্স হবে। শিক্ষার্থীগণ, এর মধ্যে থেকে আমরা ম্যাট্রিক্সের জন্য থার্ড ব্র্যাকেটটাই সব থেকে বেশি ব্যবহার করি। আপনারা যে কোনো 3টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আসুন এবার আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর ফরম্যাটে আলোচ্য বিষয় হলো প্লাস মাইনাস এবং ইন্টু যোগ বিয়োগ এবং গুণ ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ। সরাসরি আমাদেরকে বলা হবে ফাইন্ড আউট দ্য এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, ফাইন্ড আউট দ্য এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স এবং ফাইন্ড আউট দ্য এ ইন্টু বি ম্যাট্রিক্স। শিক্ষার্থীগণ, তাহলে আসুন ম্যাট্রিক্সগুলো আমরা একটু প্রশ্নগুলো দেখি। প্রথমে ইজি প্লাস নোটে প্রবলেম নম্বর 1, এখানে আমাদের 10টি অঙ্ক দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ অঙ্ক। ইজি প্লাস নোটটি সংগ্রহ করে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এখানে সবই প্লাস মাইনাস এবং ইন্টু অর্থাৎ যোগ বিয়োগ গুণ দেওয়া হয়েছে। আমরা প্লাসের একটি অঙ্ক শিখব, মাইনাসের একটি অঙ্ক শিখব এবং গুণের জন্য একটি অঙ্ক শিখব। তাহলে বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে একটি অঙ্ক করি আমরা। 1 নম্বর এ বলা হচ্ছে এ ম্যাট্রিক্স সমান সমান, এটি দেওয়া হলো ম্যাট্রিক্স সারি কলাম আকারে, এবং বি ম্যাট্রিক্স সমান সমান, এখানেও সারি কলাম আকারে দেওয়া হয়েছে, 3টে সারি 3টে কলাম। তাহলে ফাইন্ড আউট দ্য এ প্লাস বি। শিক্ষার্থীগণ, প্রশ্ন হলো এ প্লাস বি অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের যোগফল। আর 2 নম্বর প্রশ্ন হলো এ মাইনাস বি অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স বিয়োগফল দেখাতে হবে। তাহলে আসুন প্রথমে আমরা ম্যাট্রিক্সটি দেখে আসি। এ ম্যাট্রিক্সের উপাদান আছে 3টি সারি এবং 3টি কলাম। এখানে 3 3কে 9টি উপাদান আছে। বি ম্যাট্রিক্সেরও 3টি সারি 3টি কলাম, এখানে 9টি উপাদান আছে। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে যোগ এবং বিয়োগ করতে গেলে প্রথম শর্ত হলো প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে যদি 3টি সারি 3টি কলাম থাকে, অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সেও 3টি সারি 3টি কলাম থাকতে হবে। যেমন এখানে এ ম্যাট্রিক্সে আমাদের 3টি সারি এবং 3টি কলাম দেওয়া আছে। কলাম হচ্ছে সোজাসুজি এটা খাড়াখাড়িভাবে যেটি, আর সারি হলো আড়াআড়িভাবে যেটি দেওয়া আছে পাশাপাশি, এই আড়াআড়ি হলো সারি। তো ঠিকই 3টি সারি এবং 3টি কলাম এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সে দেওয়া আছে, তাহলে এটি যোগ বিয়োগ করা সম্ভব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে আসি 1 নম্বর প্রশ্নের উত্তর দিই। এ প্লাস বি অর্থাৎ এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, এই উত্তরটি আমরা প্রথমে আসি, অ্যান্সার দেখে আসি। অ্যান্সারে আমরা প্রথমে বসালাম এ এবং বি, আর এ বি যোগফল অর্থাৎ এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি এ ম্যাট্রিক্সের যে 9টি উপাদান দেওয়া আছে, এই উপাদানগুলো আমরা দেখি। প্রথম সারিতে 3টি উপাদান আছে অর্থাৎ 5 2 4, আর দ্বিতীয় সারিতে আছে 3 7 5, তৃতীয় সারিতে আছে 2 5 5। আচ্ছা, বি ম্যাট্রিক্সের 9টি উপাদান প্রথম সারিতে আমরা দেখি কী কী দেওয়া আছে, 6 8 7, 3 2 1, 9 6 5। শিক্ষার্থীগণ, এবার আসুন ম্যাট্রিক্সের যোগফল কীভাবে করতে হয়। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানগুলো যোগ করতে হবে।
আবার দ্বিতীয় সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির উপাদান যোগ করতে হবে, আবার তৃতীয় সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় সারির উপাদান যোগ করতে হবে। তাহলে আসুন এবার আমরা অঙ্কে দেখে আসি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির 3টি উপাদান এখানে 5, 2, 4, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টি উপাদান হলো 6, 8, 7। শিক্ষার্থীগণ যোগফল হবে এভাবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান হলো 5, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান হলো 6, তাহলে 5 এবং এই 6 যোগ হবে। দেখুন এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, 5 ব্র্যাকেট, তাহলে 5 যোগ 6, 2 যোগ 8, অর্থাৎ দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, আশা করি বুঝতে পারছেন, 2 যোগ 8, আর 4-এর সাথে 7, অর্থাৎ তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান, 4-এর সাথে 7 যোগ করা হলো, ব্র্যাকেট দিয়ে ঘেরা হলো 5 ব্র্যাকেট। এবার আসুন দ্বিতীয় সারির প্রথম উপাদান 3, এর দ্বিতীয় সারির প্রথম উপাদান হলো 3, তাহলে 3-এর সাথে 3 যোগ, অর্থাৎ 3 যোগ 3, 7 যোগ 2, 5 যোগ 1, এভাবে লাস্টের সারিতে 2 যোগ 9, 5 যোগ 6 এবং 5 যোগ 5। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যোগগুলো আমরা ফলাফল দেখাই। 5 আর 6 যোগ করলে আসে 11, আর 2, 8 আর 2, 10, 7 আর 4, 11, দ্বিতীয় সারি 3 আর 3, 6, 7 আর 2, 9, 5 আর 1, 6, তৃতীয় সারি দেখুন 9 আর 2, 11, 5 আর 6, 11, 5 আর 5, 10। এটি অ্যান্সার, সারি এবং কলাম আকারে এইভাবে থাকবে, এটি অ্যান্সার হবে। সেক্ষেত্রে আশা করি আপনারা যোগ বুঝতে পারছেন। এবার আসুন বিয়োগ। ঠিক যেখানে আমরা যেভাবে প্লাস দিয়েছি ওইভাবে ওখানে মাইনাস দিলেই আমাদের বিয়োগ হয়ে যাবে। দেখুন বিয়োগ ফলটা a মাইনাস বি, এর উপাদান এ ম্যাট্রিক্স বসানো হলো, বিয়োগ বি ম্যাট্রিক্স বসানো হলো। তাহলে প্রথম সারির প্রথম উপাদান 5, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান হলো 6, তাহলে 5 থেকে 6 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5 বিয়োগ 6, 2 বিয়োগ 8, 4 বিয়োগ 7। দ্বিতীয় সারি 3 বিয়োগ 3, আর 7 বিয়োগ 2, 5 বিয়োগ 1। দেখুন এটা আমরা লিখে দিয়েছি। এরপর আসুন 2 বিয়োগ 9, 5 বিয়োগ 6, 5 বিয়োগ 5, সবগুলি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখলাম। এবার আমরা বিয়োগ ফলটা দেখাই। প্রথমে 5 থেকে 6 বিয়োগ করলে -1 থাকে, 2 থেকে 8 বিয়োগ করলে -6 হয়, 4 থেকে 7 বিয়োগ করলে -3 হয়। এরপর আসুন 3 থেকে 3 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে +5 থাকে, 5 থেকে 1 বিয়োগ করলে +4 থাকে। এরপর আসুন লাস্ট সারিটি 2 থেকে 9 বিয়োগ করলে -7 থাকে, 5 থেকে 6 বিয়োগ করলে -1 হয়, 5 থেকে 5 বিয়োগ করলে 0। শিক্ষার্থীগণ এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে যোগ বিয়োগ আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। পরবর্তীতে অনেকগুলো যোগ বিয়োগ আছে, এগুলি আপনারা প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ এবার আসুন আমরা এই অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করবেন। এখানে সি নম্বর আছে, সি নম্বরেও আমাদের মান বের করতে বলা আছে, a মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ এর প্লাস সি, অর্থাৎ এ এবং বি আগে বিয়োগ করে নেবেন, তারপরে সির মান ওই বিয়োগ ফলের সাথে আবার যোগ করবেন। অ্যান্ড এরপরে একটা রিকোয়ারমেন্ট বলা হচ্ছে এ প্লাস ব্র্যাকেট শুরু মাইনাস বি প্লাস সি, অর্থাৎ মাইনাস বি বলা হয়েছে বির উপাদানগুলোকে প্রথমে মাইনাস দ্বারা গুণ করে নিতে হবে। যেমন এখানে আছে +4, এটাকে মাইনাস বি করলে এখানে আসবে -4, -5, -6, আর মাইনাস মাইনাসে +1 -0, 0 তো মাইনাস দেওয়া লাগে না, এটা নিউট্রাল অবস্থায় থাকে। এরপরে -1, এরপরে এটা হবে -2, -1, -2। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। এর সাথে আবার কি করতে হবে, সি যোগ করবেন, সির উপাদানগুলো যোগ করে যে ফলাফল হবে সেই ফলাফলের সাথে এর উপাদান যোগ করবেন। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে শেষ করে তারপরে আপনি এর সাথে যোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ডি নম্বরে এখানে যোগ দেওয়া আছে, এটা পারবেন। ই নাম্বারে এখানে আমাদের যোগ করার কথা বলা হয়েছে। এবার আসুন ABCD E F, এফ নাম্বারে আসুন। এফ নাম্বারে প্রথমে এ ম্যাট্রিক্সের উপাদান দেওয়া হয়েছে 2টি সারি 3টি কলাম, এবং বি ম্যাট্রিক্সের উপাদান দেওয়া হয়েছে মাত্র 1টি কলাম। একটি কলামের উপাদান আছে 3টি। আমাদের বের করতে হবে ফাইন্ড আউট দ্য এ ইন্টু বি। সেক্ষেত্রে দেখুন ইন্টু না দিলে এ বি আমরা বুঝতে পারি এটা এ ইন্টু বি করতে বলা হয়েছে, অর্থাৎ এ গুণ বি। সেক্ষেত্রে দেখুন মনে রাখতে হবে যে গুণের ব্যাপারটা, গুণ তৈরি করার সময়, গুণ নির্ণয় করার সময় যে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান গুণ করতে হয়। তাই প্রথম ম্যাট্রিক্সের সারিতে যতগুলো উপাদান থাকবে
দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে অবশ্যই সেই কয়টি উপাদান থাকতে হবে, নাইলে গুণ করা কখনোই সম্ভব নয়। যেমন প্রথম ম্যাট্রিক্সের আমাদের সারিতে উপাদান ছিল 3টি, যেমন 4, 2, 5। দ্বিতীয় ম্যাট্রিক্সে অর্থাৎ বি ম্যাট্রিক্সের উপাদান ছিল একটি কলামের উপাদান 5, 6, 7। তাহলে এই 3টি উপাদানের সাথে এই 3টি উপাদান গুণ করা সম্ভব। নাহলে যদি আমাদের এখানে সারির উপাদান কলামের উপাদান 2টি থাকতো তাহলে কখনোই আমরা গুণ করতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি করি ভালোভাবে। আর ম্যাট্রিক্সের গুণটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই গুণ ছাত্রদের বেশিরভাগই ভুল হয়, এজন্য আপনারা খুবই খেয়াল করবেন। আর এই ভিডিওটি দেখার সময় আপনারা খাতা কলম নিয়ে বসবেন। প্রথমে ভিডিওটি আগে ভালোভাবে দেখে নেবেন, তারপরে নিজে নিজে আপনি গুণ করার চেষ্টা করবেন খাতা কলম নিয়ে, খাতা কলমে অঙ্কটা করবেন। দেখুন তাহলে প্রথমে আসি বি ম্যাট্রিক্স। এখানে এ ম্যাট্রিক্স হলো প্রথম আর বি ম্যাট্রিক্স হলো দ্বিতীয়, আমরা এটা বসালাম, গুণ করে দিলাম। ঠিক আছে, দেখুন এবার আসুন পরের লাইন আমরা কি করতে পারি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান গুণ করব, অর্থাৎ এই 4-এর সাথে 5 গুণ করতে হবে, আর 2-এর সাথে 6 গুণ করতে হবে, আর 5-এর সাথে 7 গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার অঙ্কটা দেখি। প্রথমে 4 গুণ 5, এটা ব্র্যাকেট দেওয়া হলো। গুণের ধর্ম হলো যে প্রথমে গুণ করার পরেই সূত্র অনুযায়ী আমাদের প্লাস বসাতে হয়, এই প্লাসটা সূত্রের। তাহলে আমরা প্লাস দিয়ে নিলাম। এবার দ্বিতীয় উপাদান 2-এর সাথে 6 গুণ হবে, তাহলে 2 গুণ 6, ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিলাম। এবার আসুন তৃতীয় উপাদান 5-এর সাথে 7 গুণ হবে, অর্থাৎ 5 গুণ 7, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আসুন দ্বিতীয় সারির সাথে আমরা গুণ করি। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবাইকে গুণ করতেছি। দেখুন এবার দ্বিতীয় সারিতে উপাদান প্রথম কি আছে 6, তাহলে 6-এর সাথে 5 গুণ হবে, অর্থাৎ 6 গুণ 5 প্লাস 5 গুণ 6 প্লাস, এবার লাস্টের উপাদান 6 গুণ 7, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার আসুন আমরা গুণফলটা দেখি। প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে 4 গুণ 5, 4 5 20, আর প্লাস থাকলো 6 গুণ 2, আর 6 2 12, আর প্লাস থাকলো 5 7 35। দ্বিতীয় সারি 5 7 30, 5 7 30, আর 6 7 42। ঠিক আছে, দেখুন এবার আসুন প্লাসগুলো আমরা যোগ করে দিই সবগুলো। 35 যোগ 12 যোগ 20, এতে আসে 67, আর 42 যোগ 30 যোগ 30, এতে আসে 102। এটা আমাদের অ্যান্সার হলো। ঠিক আছে, দেখুন অ্যান্সারটা খেয়াল করবেন যে দ্বিতীয় ম্যাট্রিক্সে যে কয়টা কলম থাকবে অবশ্যই অ্যান্সারে সেই কয়টা কলম হবে, আর প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা সারি থাকবে অবশ্যই অ্যান্সারে সেই কয়টি সারি হবে, অর্থাৎ এখানে 2টি সারি আর 1টি কলাম হয়েছে, এটি হলো অ্যান্সার। যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2টি থাকতো তাহলে অবশ্যই আমরা আরেকটা কলাম দিয়ে গুণ করে সাইডে দেখাতাম। তো আমরা 1 কলম বিশিষ্ট অঙ্ক দ্বারা প্রথমে গুণ শিখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 কলাম বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে চলুন পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি আপনারা জি এটা গুণ করবেন, এটা প্রমাণ করতে হবে 0। আমি 23 নম্বর অঙ্কটি করি। 23 নম্বর অঙ্কটি এ ম্যাট্রিক্সের আমাদের এখানে উপাদান ছিল 3টি সারি 3টি কলাম, আর বি ম্যাট্রিক্সে ছিল 3টি সারি 3টি কলাম। এখানে আমার নির্ণয় করতে হবে এ গুণ বি। শিক্ষার্থীগণ, তাহলে 3টি সারি 3টি কলামের আগে আমরা 2টি সারি 2টি কলাম করতে চাচ্ছিলাম, তো আমরা সেইটা দেখি। 23 নম্বর আমরা পরে করব, এর আগে আমরা 2টি সারি করে আসি, অর্থাৎ পরের অঙ্কটি আমি এখানে দিয়েছি এম নাম্বার। দেখুন 2টি সারি 2টি কলাম, তো এখানে এ গুণ বি তৈরি করতে হবে। অঙ্কটি বসানো হলো। প্রথম সারির প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিতে আছে 1 2 আর 3 4, আর এখানে আছে 5 6 7 8। শিক্ষার্থীগণ, যখন আমরা গুণ করব তখন দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের সবাইকে গুণ করতে হবে। দেখুন প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম হচ্ছে 5 এবং 7, এটিতে আমরা গুণ করছি কি হবে। প্রথমে 1-এর সাথে 5 গুণ করলাম, ব্র্যাকেট দিলাম, যোগ 2-এর সাথে 7, দেখুন 2-এর সাথে 7 যোগ করলাম। এবার আসুন আমরা এখানে স্পেস রাখলাম জায়গা, আমি দ্বিতীয় সারিটা দেখাই। 3-এর সাথে 5 গুণ করিলাম, 4-এর সাথে 7 এটি গুণ করলাম। এবার আসুন স্পেস আমরা একটু সরে গেলাম, এখানে কোনো যোগ বিয়োগ দেওয়া যাবে না, কারণ দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব। তাহলে আসুন দ্বিতীয় কলাম দিয়ে আমরা যখন গুণ করব তখন প্রথম উপাদান 1-এর সাথে 6 গুণ করলাম, যোগ 2-এর সাথে 8। একইভাবে 3-এর সাথে 6 দ্বিতীয় সারি গুণ করলাম, আর 4-এর সাথে 8 এটা গুণ করা হলো, মাঝে প্লাস থাকলো। আর এই মাঝে দ্বিতীয় কলাম যেহেতু গুণ করেছি এই জন্য এখানে স্পেসটা একটু ফাঁকা রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এর পরের লাইন আমরা আসি। 5 1-কে 5 গুণ করলে আসে, আর এখানে প্লাস 7 2 গুণ করলে 14,
আর নিচেটা গুণ করলাম 3 5 15 যোগ 4 7 28, স্পেস একটু সরিয়ে দিলাম, দিয়ে এবার আসুন 6 কে 6 যোগ 8 2 16, আর নিচে হচ্ছে 3 6 18 যোগ 4 এটা 32। ঠিক আছে, দেখুন এবার আসুন পরের লাইন, 14 আর 5 যোগ করলে হয় 19, আর 16 আর 6 যোগ করলে হয় 22, 15 আর 28 যোগ করলে হয় 43, 18 আর 32 যোগ করলে হয় 50। এটি অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এটা আপনারা খাতা কলম নিয়ে এটা বসে ট্রাই করেন, আর ইজি প্লাস নোটটি সংগ্রহ করে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এবার আসুন আমরা 3টি সারি 3টি কলামের গুণফল দেখাই। শিক্ষার্থীগণ, এইচ নম্বরে আমাদের 3টি সারি 3টি কলাম ছিল। অঙ্কটি বসানো হলো প্রথমে। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে 3টি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টি এবং সারিও 3টি, 3 3 9টি। প্রথমে আমরা প্রথম ম্যাট্রিক্সের উপাদানগুলিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করব এবং প্রথম স্পেসটা তৈরি করব, তারপরে স্পেস সরিয়ে দিয়ে পরে আরেকটা এবং লাস্ট 3 নম্বর কলাম দিয়ে 3 নম্বরটা হবে। তাহলে আসুন আমরা প্রথম কলাম দিয়ে সবাইকে গুণ করি। প্রথমে একের সাথে 0 গুণ করতে হবে, তাহলে 1 গুণ 0, আর প্লাস দিলাম 2 গুণ 3, এবার প্লাস দেওয়া হলো -3 সাথে +5 গুণ করলাম, -3 গুণ 5। ঠিক একইভাবে আবার নিচে দ্বিতীয় সারি 5 সাথে 0 গুণ করলাম, প্লাস 4 সাথে 3, এরপরে 6 সাথে 5। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন লাস্ট সারি 7 সাথে 0 গুণ করলাম, এরপরে 8 সাথে 3, 9 সাথে 5। সেক্ষেত্রে দেখুন প্রথম সারি দিয়ে আমাদের এই কলামটি গুণ করা হয়ে গেল প্রথম কলাম দিয়ে। এবার দ্বিতীয় কলাম দিয়ে যখন গুণ করব তখন আমাদের এই অংশটা আসবে। দেখুন প্রথমে 1 সাথে 1 যোগ 2 সাথে 4 যোগ -3 সাথে +3 গুণ করে আমরা এখানে প্লাস দিয়ে রাখলাম। এবার আসুন দ্বিতীয় সারি 5 সাথে 1, এরপরে আসুন 4 সাথে 4, 6 সাথে 3। এবার আসুন লাস্ট সারি 7 সাথে 1, 8 সাথে 4 গুণ করলাম, 9 সাথে 3 গুণ করলাম। এটা আমাদের দ্বিতীয় কলাম শেষ। এবার এখন তৃতীয় কলাম দিয়ে গুণ করি। একটু স্পেস সরিয়ে নেবেন। প্রথমে 2 সাথে, তাহলে 1 সাথে 2 গুণ করা হলো, 2 সাথে 8 এটি গুণ করে প্লাস করলাম এবং -3 সাথে 9। এরপর আসুন 5 সাথে 2 এবং 4 সাথে 8, 6 সাথে 9 গুণ করলাম। এরপর আসুন লাস্টে 7 সাথে 2, 8 সাথে 8 এবং 9 সাথে লাস্টে 9 গুণ করা হলো। তাহলে 3টি কলাম আলাদাভাবে স্পেস সরিয়ে দিলাম। এখন আসুন ফলাফল। প্রথমটা গুণ করা হলো ব্র্যাকেটের ভিতরে 0 কে 0 যোগ 3 2 6 বিয়োগ প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 3 5 15। আবার আসুন নিচেরটা 5 0 0 3 4 12 যোগ 5 30। এরপরে 7 0 0 প্লাস এখানে আসলো 8 3 8 24 যোগ 5 45। সেক্ষেত্রে দেখুন আমাদের প্রথম কলাম এটা সরিয়ে স্পেস দিলাম। এবার আসুন দ্বিতীয়টা 1 1 1 যোগ 8 4 2 8 বিয়োগ 3 3 9। পরেরটা 5 1 5 যোগ 4 4 16 যোগ এখানে 3 3 6 18। এরপরে লাইন সারিতে 7 1 7 যোগ এখানে 4 8 32 যোগ 3 9 27। এবার আসলে লাস্ট কলাম এই অংশটা আমরা গুণ করি। 2 1 2 যোগ 8 2 16 বিয়োগ 3 9 27। এবার 5 2 10 4 8 32 যোগ 6 9 54। লাস্ট সারি 7 2 14 যোগ 4 8 64 যোগ 9 9 81। সেক্ষেত্রে দেখুন এবার আসলে লাস্ট লাইন আমরা পরের লাইনে যাই। এখানে যোগ করলে আসে দেখা যাচ্ছে এখানে 0 যোগ 6 বিয়োগ 15, অর্থাৎ 15 থেকে 6 চলে গেলে -9 হয়। আর দ্বিতীয়টা দেখি 30 আর 12 42 হয়। আর লাস্টেটা 45 আর 24 যোগ করলে হয় 69। দ্বিতীয় কলাম 8 8 আর 1 9, 9 হচ্ছে প্লাস আর 9 হচ্ছে মাইনাস, প্লাস মানে হচ্ছে 0। আর এখানে 16 18 আর 5 যোগ করলে হয় 39। 7 32 27 যোগ করলে হয় 66। লাস্ট কলাম 16 আর 2 18, 18 থেকে 27 বিয়োগ করলে -9 হয়। 10 আর 32 42, 42 আর 54 যোগ করলে হয় 96। 14 8 64 এবং 81 যোগ করলে হয়
59। শিক্ষার্থীগণ এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আপনারা গুণ ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে একটি কলাম দিয়ে গুণ করলাম, দ্বিতীয় অঙ্কটি আমরা 2টি কলাম এবং 2টি সারি দ্বারা গুণ করলাম, আর তৃতীয় অঙ্কটি আমরা 3টি সারি 3টি কলাম গুণ করলাম। এরপরে 4টি সারি 4টি কলামও থাকতে পারে। শিক্ষার্থীগণ তাহলে গুণ আপনারা আশা করি বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটি গুণটা আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আজকের ক্লাসে আমরা এই ফর্মেটটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফর্মেটের অঙ্কগুলো করব। শিক্ষার্থীগণ ইজি প্লাস নোটটি সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলি প্র্যাকটিস করবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।